সাধারণত বিয়ের কথা শুনলে আমাদের চোখে ভেসে ওঠে সুন্দর কোনো কমিউনিটি সেন্টার বা রাজকীয় কোনো হল রুম। কিন্তু যদি বলি একটি বিয়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল নিউ ইয়র্কের ব্যস্ততম ফিফথ এভিনিউ, অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত এক যুগল পাংক্তি দোষী এবং আভিশ জৈন তাদের 5 দিনের দীর্ঘ বিয়ের আয়োজনে পুরো ম্যানহাটনকে মাতিয়ে রেখেছিলেন। কেমন ছিল সেই রাজকীয় বিগ অ্যাপল ওয়েডিং? চলুন বিস্তারিত দেখে আসি এলিস চৌধুরীর প্রতিবেদনে। নিউ ইয়র্কের আকাশচুম্বী দালান আর ব্যস্ত রাস্তায় ভিড়ে এক টুকরো বলিউড। 5 দিনের ম্যারাথন উৎসব, 5টি ভিন্ন ভেন্যু, 6 জন ডিজে আর 8,000 ফুলের সমারোহ। এটি কোনো সিনেমার শুটিং নয়, বরং জেনেটিক কাউন্সিলর পাংক্তি দোষী এবং এন্ডোক্রিনোলজিস্ট আবিশ জৈনের বিয়ের দৃশ্য। এই যুগল তাদের বিয়েকে উৎসর্গ করেছেন প্রিয় শহর ম্যানহাটনের নামে, যাকে তারা বলছেন ম্যানহাটনের প্রতি এক প্রেমের চিঠি। উৎসবের চতুর্থ দিনে ঘটে সবচেয়ে চমকপ্রদ ঘটনা। পুলিশি অনুমতি নিয়ে প্রায় 1 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় বিখ্যাত ফিফথ অ্যাভিনিউ। বিশাল এক সুসজ্জিত ফ্লোটে চড়ে বর কনে যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন তাদের সাথে যোগ দেন 400 অতিথি। ঢোলের তালে তালে বলিউডের গানে নেচে ওঠেন স্বয়ং বর আবিশও। এই দৃশ্য দেখে থমকে দাঁড়ান পথচারীরাও, মেতে ওঠেন অচেনা উৎসবের আনন্দে। বিয়ের প্রতিটি ধাপ ছিল সৃজনশীলতায় ভরপুর। অ্যাক্ট 1 শুরু হয়েছিল সেই ক্লাবে যেখানে তাদের প্রথম দেখা। এরপর রকফেলার সেন্টারের ইনডোর হলে হলদি এবং গারবা অনুষ্ঠান। এমনকি নিজেদের প্রেমের গল্প নিয়ে তারা মঞ্চস্থ করেছেন একটি পূর্ণাঙ্গ অফ ব্রডওয়ে মিউজিক্যাল থিয়েটার, যেখানে পরিবারের সদস্যরা শিল্পী হিসেবে অংশ নেন। বিয়ের মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয় রেডিও সিটি মিউজিক হলের ছাদে। জাঁকজমক থাকলেও ঐতিহ্যে কোনো কমতি ছিল না। পাংক্তি পরেছিলেন তার মায়ের 25তম বিবাহ বার্ষিকীর সেই লাল শাড়ি, আর আবিশের লেখা গানেই কোণে হেঁটে আসেন ছাদনা তলায়। নারী জৈন পুরোহিতের মন্ত্রোচ্চারণে 4 হাত এক হয় এই দম্পতির। ব্যয়বহুল এই বিয়ের সঠিক অঙ্ক জানা না গেলেও ধারণা করা হচ্ছে শুধু প্যারেড পারমিট এবং ভেন্যু ভাড়াতেই খরচ হয়েছে কয়েক কোটি টাকা। তবে পাংক্তি ও আবিশের কাছে এটি কেবল অর্থের প্রদর্শনী ছিল না, ছিল তাদের সংস্কৃতি আর ভালোবাসার এক মেলবন্ধন। দীর্ঘ 6 মাসের প্রস্তুতির পর এই রাজকীয় বিয়ের রেশ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসলেই চোখ ধাঁধানো এক আয়োজন। এই বিয়ে প্রমাণ করলো সদিচ্ছা আর সৃজনশীলতা থাকলে বিদেশের বুকেও নিজের সংস্কৃতিকে কতটা উঁচুতে তুলে ধরা যায়। নবদম্পতির জন্য রইল শুভ কামনা। এলিস চৌধুরী, আমেরিকা বাংলা।